দেখো বৃষ্টি এখনো কমেনি, আমরা চলে যাচ্ছি বাগানের ভিতরে কলা আনতে। দেখো ভিজতে ভিজতে কাজ করতে হবে। দেখো এই যে এখানে, হ্যাঁ দেখো ভিজতে ভিজতে আমরা কলা টানতে এসছি বাগানের ভিতরে। এখন মানে 5টা কলা আছে বা 7টা কলা আছে টোটালে। এগুলো নিজেই গাড়ি লোড করতে লাগতে হবে, ভিজতে ভিজতে লোড করে ফেলতে হবে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগ স্টার্ট এখন মানে 12টা বাজে। এখন বাজে টাইম 12টা বাজে, 12টা 12:30 বাজে এখন স্টার্ট করছি। মানে সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিল, আজকে 9:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে। দিয়ে তারপরে আমরা গাড়িতে এসেছি কাজে। তারপরে একটা জমিতে টেনে আসলাম, 40টা মতো হলো, কটা 40টা এরকম, যাই হোক টেনে আসলাম পেছনে আমাদের বাড়ির কাছে ওই জায়গাটায়। আমরা এই যে একজন এখানে শুভরাজ, শরিক, শুভঙ্কর, সৌরভ, অমিত। কালকে তো বলছিল মানে জমিতে 4টি গাড়ি ধরে বলছিল সৌরভ, শুভঙ্কর আর অমিত আর কালকে কে অসীম, এরা 4জন যে 100 কিলো ট্রেন এসেছিল কালকে। বলছে আজকে বলে 4টি গাড়ি হবে, তাই দিয়ে আমরা 40 টাকা আনলাম, বল 12টা বেজে গেল। হ্যাঁ বলছে এখন একটা গাড়ি, হ্যাঁ দুটো গাড়ি, একটা পরিবাটি, মানে আমাদের একটা গাড়ি প্রায় হয়ে এসছে। মানে যত কলা টানা হয়ে গেছে কালকে আর দিদি, মানে একটা গাড়ি হওয়ার মধ্যেই এখন টোটো করে যাবো, যে একটা জমিতে টানতে লাগতে হবে। চলো দেখি। আরে বাবারে, রাস্তাটা গাছ ভালো রাস্তা একদম, সেই জন্য এরকম ঝেকছে বেশি। এরা কেটে ধুয়ে চলে গেল, আমরা টোটোতে আসলাম। এখানে অসীমটা কেটে দুটো কলা বের করে দিয়ে গেলো। এই যে টোটো রেখে ভিতরে যেতে হবে আমাদেরকে, ভিতরে যেতে হবে। এই বাগানের ভিতরে কোথায় কলা কেটেছে ওটা আনতে যেতে হবে। অসীম কেটে দুটো কলা এনে রেখে দিয়েছে। দেখো নদীর ভিতরে যেতে হবে, এখনই পড়ে যেতাম ধাপ করে। নদী মদের ভিতরে পার হয়ে কলা আনতে যেতে হবে। হ্যাঁ ভালো না, জলটা গড়াইনি, থাক এখানে আসবো, বারবার পা ধুবো। চলো ভিতরে কোথায় কলা কেটেছে নিয়ে আসি। এখানে কটা হবে বললে রে? 15টা একবারে চলে যাবে না? 6 জন আছে, 12টা আসবে। চলো ভিতরে যাই। এই বাগানটা কোথায় সামনের দিকে আছে, নিয়ে আসি, দেখি কটা হয়। 15টা বলছে। চলো চলো চলো, কাতের ভিতরে হাঁটটা যাবে না, ওর ভিতরে হাঁটছি না আমি, সেজন্য তো ভালো রাস্তা হাঁটছে। তো কি সুন্দর রাস্তা, হ্যাঁ সব জায়গায় জল বাঁধিছে। ও কি করে এটা? শুভঙ্কর ডিজাইন ডিজাইন গেছে দেখি। আরে না, দারুন তো, মজা পাইছে বক্সেল, মজা পাইছে। শুভরাজ এটা কি? কি করে খায় বলে, এর মধ্যে স্নান করে ডিবি খাদের মধ্যে পা হয়। হ্যাঁ এরা আবার তুলে ফেললো, আমরা এখন পৌঁছাতে পারলাম না। সৌরভ কাছে তুলে নিছিস রে, তো নরকেও ঠাই হবে না। কুড়ি না, চলে গেছে। শুভঙ্কর তুলে ফেললো, আমাদের খুঁজে তুলে নিয়ে যেতে হবে। এই যে এখানে দুটো পাই গেছি, আমার হয়ে গেছে। এই দুটো আমার, সরো না না, দুটোই আমার। এই দুটো কলা আমার হয়ে গেল, এবার এই দুটো তুলে চলে হবে। চলো 3টে গান নিয়ে যাতে 15টা আছে, মানে 6 জন আছি। আর 2টো গান নিয়ে 12টা যাবে, আর 3টে থাকবে মনে হয়। দেখা যাক, যাতে আমাদেরকে নিয়ে চলে যাবে সবগুলা। এখানে এই কটা হলো, মানে এক খাবে তো 12টা বেরিয়েছে, আর মানে 13টা। শুভঙ্কর 3টে এনেছিল, আর 2টো ছিল আমি যে নিয়ে আসলাম শরিক। আর ওরা কোথায় গেছে কি জানি, টোটো নিয়ে কোথায় গেছে দেখতে পাচ্ছি না। আসলে তারপরে এসে তুললো, মনে হয় বাহনতলায় জল টল খেতে গেছে। হ্যাঁ বাহনতলায় যেতে পারে, হ্যাঁ তো বাহনতলা দিক থেকে আসছে। এই যে বাহনতলায় গেছিলো, জল টল খেতে গেছিলো। এবার যাবো দেখি অন্য কোথাও। গাড়ি প্রায় হয়ে এসছে, একটা গাড়ি হলে মানে হয়ে এসছে। 170টার কাছে কলা বেরিয়ে গেছে অলরেডি, মানে কালকে ধরি শুদ্ধ। তো হ্যাঁ যদি দেখি একটা গাড়ি হলে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আর নাহলে 2টো হলে আবার করতে হবে। দেখি আসুক, চলে যাবো আবার টোটোতে করে কোথাও। আমাদের মাঠে ওই সাইডে আমাদের সাইডে যত জমি ছিল সব কাটা হয়ে গেছে। এখন আবার বিদুপুরে যাচ্ছে, বিদুপুরে 50টা কোথায় কাটবে বলে, তো এখানে 50টা কলা বার করতে যাচ্ছে এখন সবাই টোটোতে করে যাই। আর আজকে একটা গাড়ি লোড করতে মানে আজকেও রাত্রে যাবে, কিচ্ছু করার নাই, মানে কেউ কাজই করছে না। শুভরাজ তো ফাঁকি দিছে খালি, শুভরাজের জন্য লেট হয়ে গেল এতক্ষণ, নাহলে মানে কখন চলে আসতাম এখানে। এতক্ষণ বাইকে চলে আসছি, আমরা সবাই একসাথে এখন যাবো বিদুপুর। চলো বিদুপুরে যাই, কোথায় কলা কাটবে 50টা মতো, বাস হয়ে যাবে। বিদুপুর বলি মধুবনা এসেছিলাম, যে দেখো একটা কলা কাটতে 7 জন গেছিলাম। একটা কলা নিয়ে 7 জন আসছে এখন হাঁটতে হাঁটতে। আমার মাথায় একটা আছে, তাহারা কারণ নাই, 7 জন খালি হাতে যাচ্ছে, 6 জন খালি হাতে যাচ্ছে, শুধু আমি একটা কলা নিয়েছি। প্রথম জমিতে এসে এরকম মধুবনায়। চলো এবার মধুবনা থেকে বিদুপুর যেতে হবে।
বলছে তো এবার বিদুপুরে যাওয়া। চলো বিদুপুরে যাই, কোথায় কাটবে। এই জায়গায় মেঘের অবস্থা দেখো কি অবস্থা, পুরো একদম আমলা লোড। এই যে কালো একদম মেঘ হয়েছে ঘন চারিদিকে, চারিদিকে যেদিকে দেখা যাবে সেদিকে শুধু কালো হয়ে আছে সব। বৃষ্টি এখনো শুরু হবে, আর থামবে বলে মনে হয় না। শুরু হলে 1-1.5 ঘন্টার কম থামবে না। আওয়াজ শুষাতে তো মনে হয়, শুষাছে তাই তো। বৃষ্টি আসতে গেছে, শুষাচ্ছে ডাইবে আর ছাড়বে না। এখন আমরা ভিজবো, কিচ্ছু করার নাই। ও অসীম ওইখানে যাই পালালো আগে না, এই অসীম আগে যে জায়গা ধরে ফেলেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদেরও যেতে হবে দেখি ওইখানে। আওয়াজ আছে টুকটুকি, হ্যাঁ চট নামে টুকটুকিতে বসে থাকবো, রোজ এখানে বসে থাকি যেহেতু। শুষাচ্ছে বিরাট ধরে, কাছে চলে এসছে একদম। তাড়াতাড়ি টোটোর ভিতরে ঢুকতে হবে। বিরাট জোরে বৃষ্টি আসছে, বিরাট জোরে, আর থামবে না আজকে। বিরাট মেঘ হয়েছে, এই দেখো পুরো অন্ধকার, থামবে না এখন বৃষ্টি আসলে। আমরা যেই ঢুকি টুকটুকের ভিতরে ঢুকে বসে থাকবো টুক করি এই জায়গাটায়। জায়গাতে আগে এখানে উপরে বসলে ভারী হয়ে যাবে নাকি। চট নামিতে এর ভিতরে আবার বসে থাকবো আজকে। আমরা এখন 4 জন আছি। হ্যাঁ একটু পরে নামা, যখন জলটা আসবে তখন। জল চলে এসছে, আসেনি এখন, গরম লাগছে না, জল পড়ছে। এই যে নামানো হয়ে গেছে গাইস, এবার এর ভিতরে বসে থাকবো আমরা। এটা বাঁধতে হবে তো, এবার রেস্ট এর ভিতরে বসে থাকবো, নক করে বসে থাকবো, নড়বোই না। এর ভিতরে বসে থাকবো গাইস। এবার আমরা 2-3 ঘন্টা, 1 ঘন্টার কম তো বাড়াবো না। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, কাজ ভিজে গেছে দেখো, কাজ ভিজতে শুরু করে দিয়েছে, আর থামবে না গাইস। বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে না, এই যে কাজটা ভেজা ভেজা দেখা যাচ্ছে। এই যে শুরু হয়ে গেছে কেবল হালকা হালকা, এখন আর থামবে না। দেখো বৃষ্টি এখনো কমেনি, আমরা চলে যাচ্ছি বাগানের ভিতরে কলা আনতে। দেখো ভিজতে ভিজতে কাজ করতে হবে। দেখো এই যে এখানে, হ্যাঁ চল দেখো ভিজতে ভিজতে আমরা কলা টানতে এসছি বাগানের ভিতরে। এখন মানে 5টা কলা আছে বা 7টা কলা আছে টোটালে, এগুলো নিজেই গাড়ি লোড করতে লাগতে হবে, ভিজতে ভিজতে লোড করে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ এই দেখো বৃষ্টি কত হয়েছে পুরো জমিতে। এই রে বাবার, এখনই পড়ে যেতাম রে। আরে বাবরে, আমি তো এমনি শাস্তি দিয়েছি। শুভঙ্কর ভিজে গেছে নাকি, এখনই পড়ে যেতাম। আমাকে ভিজে দিলি, আমি পড়ে যাচ্ছিলাম বলে ভিজে দিলি। হ্যাঁ মুশকিল এ করে না, আমি খালি খালি পড়ে যেতাম এক্ষুনি, ঢ্যাং 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 বলে। এই দেখো শুভঙ্কর করছে কি, ওয়াটারপ্রুফ মোবাইল না, তবে এটুকু এটুকু করা যাবে, এটুকু রেকর্ড করা যাবে। মানে বৃষ্টি পড়ছে কিন্তু সত্যি বাস্তবে বৃষ্টি পড়ছে, কিন্তু এই গাড়িটা লোড করতে আমরা চলতে হবে বলে বৃষ্টির মধ্যেও লেগে পড়লাম। বাস এখানে 5টা কলা আছে, নিজে লোড করে দেবো। গাড়িটা লোড করতে লাগতে হবে, মানে লেগে পড়েছে অলরেডি। ওখানে ওইদিকে যতগুলো কলা টেনেছি সব তোলা হয়ে গেছে। বাস এই জমি থেকে নিয়ে আসতে হবে 5টা। হ্যাঁ হ্যাঁ গেলাম বাসায়, এইগুলো তুললে এসে দিয়ে দিতে হবে। দেখো কি জল, মানে কি বৃষ্টি হওয়া হয়েছে দেখো, পুরো একদম পুরো মানে জমিতে সব জায়গায় জল বাঁচানো। আরে শুভঙ্কর বাচ্চা ছেলের মতো করছে। এই বৃষ্টি মোড়ে গাইস ভালো লাগছে, কিন্তু ঠান্ডা লাগবে, তাই গাড়িতে ওঠার পরে ঠান্ডা লাগবে। এখন মানে বৃষ্টি মোড়ে কোনো হাফ পানি লাগবে না, কোনো হাফ লাগবে না, কিছু না, আরামসে করা যাবে যতক্ষণ ইচ্ছা কাজ। কিন্তু মানে শীত লাগবে, তাই গাড়িতে উঠলে পরে জামা পুরো ভিজে গেল এক্ষুনি। চলো দেখে এখানে নিজেই লোড করতে লাগি, তারপরে এই গাড়ি লোড করে দিই, তারপরে বাড়ি যেতে হবে। 4টে 4:30 বেজে গেল, আমরা বসে আছি এখনও, মানে টোটোর ভিতরে বসে আছি 2 ঘন্টা থেকে। তো চলো গাইস দেখা হবে একটু বাদে গাড়ির কাছে কি। এখানে বহুত দূরে জমি, অনেক দূরে হাঁটতে হাঁটতে 5টা কলা আছে নিয়ে আসি। ওই কলাগুলো টেনে আবার মাঠে নেমে পড়েছি কলা টানতে। ওইখানে 5টা নিয়ে এসে গাড়িতে লোড করলাম, আর বাকি যেগুলো ছিল সবগুলো লোড করে আবার নেমে পড়েছি মাঠে। এই যে সামনে এই বাগানটা কলা কাটবে, এইখানে রাস্তা, এই যে বোলেরো দাঁড়ানো, ওইখানে নিয়ে যেতে হবে আবার তুলি। তো চলো হাঁটতে যেতে হবে। মেঘ শুধু এখানে একটুখানি ফাঁকা আছে, তাছাড়া পুরো মেঘ একটা ফাঁকা নাই। হ্যাঁ শুভরাজ পৌঁছে গেছে অলরেডি, ওদের সাথে আসছিলো, আমরা সব একসাথে এসে। চলো গাইজ এখন দেখি যাই জমিটাতে। আরে বাবারে পিছলি, বিরাট পিছলি রাস্তা গাইজ। হ্যাঁ দেখো কি করছে শুভঙ্কর, ডিজাইন করতে আছে। এই করেন শুভঙ্কর পিছলাসনি, পড়ে যাবো। হ্যাঁ দেখো কিরকম রাস্তার ভিতরে আজকে কলাটা এই মাঠের মধ্যে প্রথম নামছি আমরা। আবার বৃষ্টি নামবে একটু বাদে, মানে সন্ধ্যাবেলার টাইমে আবার শুরু হবে, কিছু করার নাই। চলো দেখি এই জমিটাতে কলা কাটবে, এই যে দিয়ে কেটে নিয়ে লোড করতে হবে। চলো কেটে নিয়ে যাই, দেখি তুমি নামে কটা হয় দেখি। রোদ বেরিয়েছে, এই যে একটুখানি রোদ বেরিয়েছে। আমরা আবার কলা পুজো নেই মাথায়, যে কারোর মাথায় পুজো নেই। এবার 3টে হয়েছে, আবার 3 জন খালি খালি যাচ্ছে, 4 জন খালি, আর 3 জনের মাথায় কলা আছে।
পেছনে একজন আছে, অসীম পেছনে আছে। আরে দেখো এই সাইডে প্রচুর মেঘ, এই সাইডে মেঘই কাটে না, এই সাইডে সূর্য উঠে যায়, যা হয় দিন আজকে। এই দেখো কি অবস্থা, এই সাইডে পুরো মেঘ একদম চারি সাইডে, শুধু এইখানে সূর্য উঠেছে তাই। দেখো কালো অন্ধকার একদম, সূর্য কীভাবে উঠলো কে জানে। এই দেখো সূর্য উঠে বেড়ে আছে। চলো এবার এগুলো নিজেই গাড়ি লোড করতে হবে আমাদেরকে। গাইজ বিদুপুরে সব শুদ্ধ এই যে 240 ভর না হয় না, এখন 240 করলে উঠেছে, মানে হাত চললে 140। এবার ভিজা গায়ে বোলারের হুটে চড়ে চলেছে আমাদের চাপনার মাঠে, বাহনতলা মাঠে এইসবে যেগুলো নেমে এসছে ওগুলো লোড করবো, এবার গাড়ি লোড করে ছেড়ে দেবো। চলো এবার দেখি আমাদের পাড়ায় চলে যাবো। চলে এসছে প্রায়, মানে মধুবনা থেকে উঠে চলে এসছে। এই দেখো এই কটা হয়েছে। চলো এবার ডিরেক্ট গাইজ আজকে একটা গাড়ি লোড করতে 7টা 11 বেজে গেলো। দেখো তাও 100 কলা তো কালকে টানা ছিল, তাও হ্যাঁ আবার 7টা লোক, তাই 7টা লোক একটা গাড়ি লোড করতে 7টা বেজে গেছে, তো 100 কলা আগেকার টানা। কীভাবে তো কাজ হলো আজকে, বসে থেকে কাজ হলো, মানে সারাদিন বৃষ্টির কারণে বসে থাকা না কি ফল করা কে জানে কী কারণে, কিন্তু আমাদের আজকে গাড়ি করতে দেরি হয়ে গেছে বহুত। এখন পর্যন্ত না খেয়ে গাড়ি করে যাচ্ছে সকালবেলা এসে। দেখো কী অবস্থা, এখনও লোড হয়নি, এখনও 1 ঘন্টা লেগে যাবে মনে হয় কম করে। এখনও 50টা কলা তুলতে হবে গাড়িতে, তুললি তারপরে। আরে বাবরে, এই সামনে এখানে লাইটের এই সামনে জায়গাটায় একটা কলা আছে, ওখানে 50টা আছে, ও 50টা তুললে লোড করি, তারপরে আমাদের ছুটি। মানে এখনও 1 ঘন্টা লেগে যাবে, 8টা বেজে যাবে একটা গাড়ি করতে। তাও 100 কটা কলা টেনেছি, খুব জোরে 110টা 20টা এরকম কলা টেনেছি, বাস তাতেই দিন শেষ আজকে। চল দেখে লোড করতে বাড়ি চলে যাবো। এখানে কটা হয়, এখনও খাওয়া দাওয়া হয়নি, এখানে লোড মোড করি, তারপরে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া চান করি বাড়িতে, তারপরে যাবো বাজারে। এই বৃষ্টি পড়ছে, বাঁশের পাতার বৃষ্টি এগুলো। চলো দেখে লোড করে দিয়ে যাই খোলা কটা লোড করে দিয়ে বাস ছুটি আমাদের। গাইজ ফাইনালি গাড়ি কমপ্লিট আমাদের, 8টা বাজে এখন, এতক্ষণে কমপ্লিট হলো। এখন টাইম হ্যাঁ কত 7:44, গাড়ি কমপ্লিট। গাড়ি ছেড়ে দিলাম, 100 টাকা পেয়ে গেলাম, মানে সবার এটা, মানে যতজন গাড়ি করলাম সবাই ভাগ করে নেবে। তো চলো এবার দেখে বাড়ি যাই, চান্দান করে আবার বেরোতে হবে। এখন যাবো হোটেলে খেতে, মানে চান্দান করি তারপরে। চলো বাড়ি যাই, ফটোফট চান্দান করে নিয়ে আগে দেখি, তারপরে বাজারের দিকে যেতে হবে। দেখো বাড়িতে এসে চান্দান করতে করতে আবার বৃষ্টি শুরু হয়েছে বিশাল জোরে। দেখো এখানে পড়ছে টোপে। আমি অমিতের ফোনে রেকর্ড করছি, আমার ফোনটা মানে চার্জে দিয়ে এসেছি, দিয়ে টোটাল একদম কি জোরে বৃষ্টি পড়ছে, কি জোরে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, সত্যি মানে ভীষণ জোরে সাউন্ড আসছে। দেখো পেছনে কি ভেজা মানে হেভি বৃষ্টি হচ্ছে। আমরা টোটো করে এখন যাবো, যে খাওয়া দাওয়া করে চলে আসবো। 8:30 বেজে গেল, চান্দান করতে রেডি হতে। চলো দেখি ফটাফট দেখি খাওয়া দাওয়া করে চলে আসি। আরে কি করে বৃষ্টি পড়ছে, ভিজে যাচ্ছি তো, টোটোর ভিতরে আরাম নাই, বৃষ্টি ভীষণ জোরে ভিজে গেলাম গাইজ, ভিজে গেলাম। আমরা হোটেলে খাওয়া দাওয়া করে চলে আসলাম। আবার মানে টোটোতে বসার উপায় নাই, এরকম সিট সব ভিজে গেছে, টোটোতে বসতে পারছেন না, দাঁড়িয়ে যেতেছে। দেখো সিটের উপরে রেখে হুটের উপরে বসে যেতেছে। বৃষ্টিটা কমলো, এতক্ষণে কমলো, মানে আমাদের খাওয়া দাওয়া হলো, বৃষ্টি কমে গেল, এখন বাড়ি চলে আসছি। চলো তো গাইজ বাড়িতে এসে আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া করে এসেছি, বাড়িতে চলে এসেছি। আমি এবার এডিটিং বসে পড়বো, মানে পুরো সব ড্রেস খুলে ফেলেছি, একদম রেডি, শুয়ে এডিটিং করবো। তো আজকে ব্লগের জন্য এটুকু না, ব্লগ লাইক করে দিও, চ্যানেল করে দিও, দেখা হবে ব্লগে। ধন্যবাদ, টাটা।